আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু রেসপন্স করো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করি আজকে আমাদের ক্লাস। গত ক্লাসে একটু প্রবলেম হচ্ছিল শেষের দিকে, সাউন্ড প্রবলেম, যার কারণে শেষের ম্যাথটা আমি ক্লাস করাইছি, কিন্তু প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে তোমরা ক্লাসটা শুনতে পারো না। সেটাকে আজকে রিপিট করা হবে, সমস্যা নেই। তার আগে যেহেতু আমরা মিক্স সার্কিট করতেছিলাম, মিক্স সার্কিটের উপরে একটু গুরুত্ব বেশি দিতে হবে, তার কারণ যে মিক্স সার্কিটটা খুব সহজ, আর এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার মধ্যে মিক্স সার্কিট থেকে ম্যাথ আসে না। মিক্স সার্কিট থেকে ম্যাথ থাকেই, দেয়, কিন্তু একটু না বুঝতে পারার কারণে মিক্স সার্কিটগুলো আমরা করতে পারি না, আমাদের প্রবলেম ক্রিয়েট হয়। এই জন্য মিক্স সার্কিটের উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার, ভেঙে ভেঙে প্রত্যেকটা সাইড পার্ট টু পার্ট ভালো মতো বোঝা দরকার, তাহলে মিক্স সার্কিটগুলো পারা আমাদের জন্য সহজ হবে। তো আজকে একটা ডিফিকাল্ট ম্যাথ দিয়ে শুরু করব। এই একটা ম্যাথ, এই ম্যাথটা পরীক্ষার মধ্যে আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসের সিরিজ প্যারালাল সার্কিটের উপর পুনরায় ক্লাস নিব। হ্যাঁ, এটা নিব, সমস্যা নাই, অপেক্ষা করতে থাকো, সেটা আসবে। লাস্টে যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা আজকে সলভ করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যেই ম্যাথটা নিয়ে আসছি এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষার মধ্যে আসছে। এই ম্যাথটা রনি পারভেজের যে বইটা আছে ওই বইটার মধ্যে সলিউশন করে দেওয়া আছে।
কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওই বইয়ের মধ্যে যে সলিউশনটা করে দেওয়া আছে সেই সলিউশনটা ভুল। রনি পারভেজের যে ত্রিপলি বইটা আছে ওই ত্রিপলি বইয়ের মধ্যে এই ম্যাথটা সলিউশন করে দেওয়া আছে, সেখানে যে সলিউশনটা আছে সেটা ভুল দেওয়া আছে, এটা পরীক্ষায় আসছে, এই জন্য এই ম্যাথটাকে নিয়ে আসলাম। আচ্ছা, ওইখানে ভুল দেওয়ার কারণ হচ্ছে যে ওই ম্যাথটাকে তারা তাদের মতো করে করছে, অর্থাৎ এখানে যে টোটাল পাওয়ার এটাকে এই 12 ওয়াট, এই 6 ওয়াট, এই 3 ওয়াট, এই তিনটাকে যোগ করে তার টোটাল পাওয়ার বের করছে। কিন্তু পাওয়ার বের করার ক্ষেত্রে পুরো থিমটা ব্যতিক্রম। পাওয়ার বের করার ক্ষেত্রে থিম হবে সিরিজ থাকলে প্যারালেল, সিরিজ থাকলে প্যারালেল, আর প্যারালেল থাকলে সিরিজ করতে হবে। ওকে, এই থিমটা মনে রাখতে হবে যে পাওয়ার যদি সিরিজে থাকে, একাধিক পাওয়ার যদি সিরিজে থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে প্যারালেল, আর একাধিক পাওয়ার যদি প্যারালেলে থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে সিরিজ। যেটা রেজিস্টরের ক্ষেত্রে যেটা আমরা করি সেটা পুরোটাই উল্টাটা। রেজিস্টর যেমন সিরিজে থাকলে সিরিজ করি আর প্যারালেলে থাকলে প্যারালেল করি, কিন্তু এই পাওয়ারের ক্ষেত্রে এটা পুরোটাই ব্যতিক্রম। সিরিজ থাকলে প্যারালেল করতে হবে, প্যারালেল থাকলে সিরিজ করতে হবে। এটা প্রমাণ আছে, প্রমাণের দিকে আমি যাব না। ভিকে মেথার যে ত্রিপলি বইটা আছে ওই ত্রিপলি বইটা তোমরা খুললেই প্রথম চ্যাপ্টারের মধ্যেই সেই বিষয়টা দেখতে পারবে। এরপর হচ্ছে তোমার বিএল ফেজা ইনার যে ত্রিপলি বইটা আছে ওই ত্রিপলি ভলিউম 1, সেই ভলিউম 1 বইটার মধ্যেও তোমরা যদি খুলো তাহলে প্রথম চ্যাপ্টারের মধ্যেই এই কন্ডিশনটা দেখতে পারবে যে সিরিজ থাকলে প্যারালেল থাকলে সিরিজ। তো এত ঘাটাঘাটি করা দরকার নেই, মূল থিমটা আমি এখানে নিয়ে চলে আসছি। সিরিজ থাকলে প্যারালেল করতে হবে, প্যারালেল থাকলে সিরিজ করতে হবে। এখান থেকে আমাদের বলছে যে ভিএস বের করতে হবে, আর হচ্ছে এখানে একটা কারেন্ট আছে, এই কারেন্টটা বের করতে বলছিল I1। তাহলে I1 এর মান বের করতে হবে আর ভিএস এর মান বের করতে হবে, এই দুইটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমরা সমাধান করি। সমাধান হবে, দেখো আমি যদি সার্কিটের টোটাল কারেন্টটা যদি বের করতে পারি তাহলে ইজিলি আমি ম্যাথটাকে সমাধান করতে পারি। ম্যাথটাকে আমি 3 ভাবে সমাধান করতে পারি, সব থেকে ইজি যেটা সেটা আমি করব। দেখো এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্টেজ কার আন্ডারে, এই যে এইখানে যে 12 ওয়ার্ডের যে ডিভাইসটা লাগানো আছে এই 12 ওয়ার্ডের ডিভাইসের আড়াআড়ি ভোল্টেজ হচ্ছে 12 ভোল্টেজ। এই ডিভাইসের সাথে কিন্তু এই যে 6 আর 3 যে দুইটা ওয়াট দেওয়া আছে, দুইটা 6 ওয়াট আর 3 ওয়াটের যে দুইটা ডিভাইস দেওয়া আছে এই দুইটা কিন্তু প্যারালেলে আছে। তার মানে এইখানে যেহেতু 12 ভোল্টেজ দেওয়া আছে এর মানে হচ্ছে এইখানেও আমার 12 ভোল্টেজ, সরি 24 ভোল্টেজ। এইখানে যেহেতু 24 ভোল্টেজ দেওয়া আছে তার মানে এইখানে আমার 24 ভোল্টেজ, যেহেতু প্যারালেলে ভোল্টেজ সমান, ঠিক আছে। তাহলে এখন এইখানে 24 ভোল্টেজ, এইখানেও 24 ভোল্টেজ, তার মানে প্যারালেলে ভোল্টেজ সমান। এখন আমি যদি টোটাল কারেন্ট যদি বের করি, টোটাল কারেন্ট বের করে এইখানে যদি পাওয়ারটা যদি বের করি, এই পাওয়ারটার সাথে এইখানে যে 24 ভোল্টেজ আসলো এই 24 ভোল্টকে আমি যদি যোগ দেই তাহলে কিন্তু আমার টোটাল ভোল্টেজটা বের হবে। এখানে আবার বলতেছি, দেখো এখানে এই যে 100 ওহম যে রেজিস্টার দেওয়া আছে এই 100 ওহম রেজিস্টারের সাথে এইখান থেকে যে টোটাল কারেন্টটা বের করতে পারে সেই কারেন্টটা যদি আমি গুণ দেই তাহলে কিন্তু এখান থেকে একটা ভোল্টেজ বের হবে। এই ভোল্টেজের সাথে এই 12 ভোল্টেজ আমি যদি যোগ দেই, সরি 24 ভোল্টেজ আমি যদি যোগ দেই তাহলে কিন্তু আমার টোটাল ভোল্টেজ চলে আসবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? এইখানে 24 ভোল্টেজ দেওয়া আছে, এই 24 ভোল্টেজের সাথে এই 100 ওহমের যে ভোল্টেজ ড্রপটা হবে এই ড্রপটা, এই দুইটাকে আমি যোগ দিলে যে ভোল্টেজ হবে সেটা হচ্ছে আমার সেন্ডিং ভোল্টেজ বা ভিএস বা সাপ্লাই ভোল্টেজ, যেটাই বলো না কেন এখান থেকে সেই ভোল্টেজটা দিচ্ছে। তার মানে এখান থেকে আমি যে ভোল্টেজটা দিছি কিছু অংশ এখানে ড্রপ করবে, বাকি অংশ এখানে সে সাপ্লাই করছে, এটা হচ্ছে মূল থিমটা। তাহলে এখন আমাকে টোটাল কারেন্টটা বের করতে, টোটাল কারেন্ট বের করতে হলে কী করতে হবে, এখানে এই কারেন্টটা বের করতে হবে, এখান থেকে এই কারেন্টটা বের করতে হবে, ধরলাম এটা হচ্ছে I2। এরপরে আমাকে এই দুইটা কারেন্ট ওই যে KCL এর নিয়মে
এই দুইটা কারেন্টকে যোগ করলে এখান থেকে টোটাল কারেন্ট আমি বের করতে পারবো। তাহলে আগে আমি I1টা বের করে নিই। I1 সমান কত? I1 সমান কী হবে? দেখো পি এর সূত্র কয়টা আছে? পি সমান VI, পি সমান I স্কোয়ার আর, পি সমান ভি স্কোয়ার বাই আর। এই তিনটা সূত্র আছে হচ্ছে পাওয়ারের, ঠিক আছে? পাওয়ারের সূত্র আছে তিনটা। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার জন্য, এবং রিপ্লাই দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, রিপ্লাই দিব যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে। দেখো তিনটা সূত্র আছে পাওয়ারের, পি সমান VI, পি সমান I স্কোয়ার আর, পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এই তিনটার যে কোনো একটা সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে আমার যেটা লাগবে সেই অনুযায়ী আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে আমার পাওয়ার দেওয়া আছে, এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখান থেকে কারেন্ট লাগবে। তার মানে এই যে 1 নম্বর যে সূত্রটা আছে, এই প্রথম সূত্রটা আমি যদি ব্যবহার করি সহজে এখান থেকে আমি কারেন্টটা বের করতে পারবো। তাহলে এখানে মূল সূত্রটা কি? পি সমান VI, I সমান পি ভাগ ভি। তাহলে I1, তাহলে পি এর মান কত? এখানে পি এর মান হচ্ছে 12 ওয়াট, ভি এর মান 24 ভোল্টেজ, ইকুয়াল 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের I1 চলে আসলো। এখন আমাকে বের করতে হবে I2। তাহলে I2 কত হবে? দেখো I2 বের করার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এইখানে যে এই 6 ওয়াট আর 3 ওয়াট দুইটা যে পাওয়ারের ডিভাইস দেওয়া আছে, এই দুইটা কিন্তু সিরিজে দেওয়া আছে। তার মানে এইটার আগে টোটাল পাওয়ারটা বের করে নিতে হবে। তাহলে পিটি না দিয়ে তুমি P6 and 3, 6 and 3 মানে 6 এবং 3 টোটাল পাওয়ারটা কত হবে? 6 প্যারালেল 3। এই দুটাকে প্যারালেল করলে হবে 2, এই দুটাকে প্যারালেল করলে হবে 2 ওয়াট। তাহলে এখান থেকে আমি টোটাল পাওয়ারটা পেলাম 2 ওয়াট। তাহলে I2 কত হবে? I2 সমান পি ভাগ ভি। পি এর মান কত? পি এর মান পেলাম 2, ভি এর মান দেওয়া আছে 24। এটাকে ক্যালকুলেশন করলে 0.0853 অ্যাম্পিয়ার, 0853 অ্যাম্পিয়ার, 083 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 083 অ্যাম্পিয়ার আমাদের আসলো এটা। এখন আমাকে কি করতে হবে? তাহলে এই কারেন্টটা আর এই কারেন্টটা, এই দুইটা কারেন্ট যোগ করলে কিন্তু আমার টোটাল কারেন্টের সমান হচ্ছে। তাহলে IT সমান I1 প্লাস I2। I1 এর মান হচ্ছে 0.5 প্লাস 0.083। এই দুইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে টোটাল কারেন্টটা আমার আসবে 0.583 আমার টোটাল কারেন্টটা চলে আসলো। আচ্ছা, তাহলে এখন যদি টোটাল কারেন্ট আমি পেয়ে গেছি, তাহলে এখানে ভোল্টেজটা কত হবে? সেই ভোল্টেজটা হচ্ছে V100 সমান 100 ইন্টু 0.583। এটাকে ক্যালকুলেশন করলে 58.3 ভোল্টেজ এটা হবে। তাহলে এখন দেখো এইখানে আমি পাইলাম হচ্ছে 58.3 ভোল্টেজ। এই 100 ওহমের মধ্যে আমি পাইলাম 58.3 ভোল্টেজ, 58.3 ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ যোগ করলে তো আমাদের টোটাল ভোল্টেজের সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি VS সমান 58.3 প্লাস 24। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 82.3 ভোল্টেজ। এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা আমাদের অ্যান্সার। এখন এই কাজটাকে তুমি এইভাবেও করতে পারো। এইটাকে আমি যেমন আলাদা বের করে নিচ্ছি, এটাকে তুমি যদি আলাদা যদি নাও বের করতে চাও এইভাবেও করতে পারো। VS সমান 100 ইন্টু 0.583 প্লাস 24। এইভাবে তুমি করতে পারো। তুমি এইভাবে ভেঙে ভেঙে করতে পারো, অথবা তুমি এইভাবে করতে পারো। মোট কথা তোমাকে মূল থিমটা বুঝতে হবে যে এখান থেকে আমাকে কি বের করলে আমি আমার এই VSটা বের করা যাবে, আগে সেটাকে তুমি ইন্ডিকেট করে নেবে, এরপর তুমি ম্যাথটা ধাপে ধাপে সমাধান করবে। এখন বলো কোনো কোয়েশ্চেন আছে কি না? কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারো। Any question?
আর কারো কোশ্চেন? দেখো আরও একবার আমি রিপিট করতেছি, আমাকে এখান থেকে বের করতে বলছে ভিএস এবং এই I1 এর মানটা বের করতে হবে। ভিএস এবং এই I1 এর মানটা বের করতে হবে আমাকে। এইভাবে ম্যাথটা দেওয়া আছে। এইভাবে আমার ম্যাথটা দেওয়া আছে। এখন আমাকে যদি ভিএস বের করতে চাই তাহলে কি করতে হবে, আর I1 বের করতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে? আমি পাওয়ারের সূত্র জানি তিনটা, এই পি সমান ভিআই, পি সমান আই স্কোয়ার, পি সমান ভি স্কোয়ার বাই আর। এই তিনটা হচ্ছে পাওয়ারের সূত্র। এখন আমি যদি এই I1 বের করতে চাই, দেখো I1 বের করতে গেলে এই 12 ওয়াটের যে ডিভাইসটা আছে এই ডিভাইসের সাথে এই 24 ভোল্টেজ দেওয়া আছে, মানে এই 12 ওয়াট যে ডিভাইসটা আছে এই 12 ওয়াটের ডিভাইসটা 24 ভোল্টেজ সে নিচ্ছে। 12 ওয়াটের ডিভাইসটা 24 ভোল্টেজ সে রিসিভ করতেছে, তার মানে এটা ভোল্টেজ হচ্ছে 24 ভোল্টেজ। তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখানে পাওয়ারের দেওয়া আছে, পাওয়ারের মান দেওয়া আছে, এখানে ভোল্টেজের মান দেওয়া আছে। তাহলে এখানে সরাসরি কারেন্টটা বের করতে হবে প্রথম সূত্র দ্বারা, পি সমান ভিআই, আই সমান পি ভাগ ভি। সরাসরি ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বের হয়ে গেলে সেটা হচ্ছে আমাদের I1। এটা একটা অ্যান্সার আমাদের। প্রথম কাজ আমাদের শেষ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের ভিএস বের করতে হবে। ভিএস বের করতে গেলে কী করতে হবে তুমি দেখো, আমরা তো জানি প্রথম ক্লাসে আমরা দেখছি যে প্যারালেল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সমান থাকে। প্যারালেল যতগুলো থাকুক না কেন ভোল্টেজ প্রত্যেকটা ক্ষেত্রে সমান। তাহলে এখানে আমাদের 24 ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানে আমাদের 24 ভোল্টেজ, বাড়তি কোনো ভোল্টেজ না, কিন্তু 24 ভোল্টেজে এখানে 24 ভোল্টেজ, এর আড়াই তো 24 ভোল্টেজ, বিকজ দে আর প্যারালেল। এটা এবং এটা তারা দুজনেই প্যারালেলে আছে, তার মানে হচ্ছে এখানে আমার 24 ভোল্টেজ দেওয়া আছে। তাহলে 24 ভোল্টেজ, ওইখানে 24 ভোল্টেজ, এখানেও 24 ভোল্টেজ। এখন দেখো এখানে যেহেতু আমি I1 বের করতে পারছি, এখানে 24 ভোল্টেজ দেওয়া আছে, এখানে পাওয়ার থেকে আমি সরাসরি কারেন্টটা বের করতে পারবো। সেই কারেন্টটার নাম দিলাম হচ্ছে আমি I2। I1 এবং I2 যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল কারেন্ট IT পাবো। এখানে যে কারেন্টটা, এই IT কারেন্টটা আমি পাবো। এখন IT কারেন্টটা বের করলে কি হবে, IT কারেন্টটা এই 100 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে 100 ওহম রেজিস্টরের মধ্যে প্রবাহিত হওয়ার কারণে তাহলে 100 ওহমের ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপের সূত্র আমরা জানি V সমান IR। এটা হচ্ছে ভোল্টেজ ড্রপের সূত্র, V সমান IR। যে শাখার ভোল্টেজ ড্রপ বের করতে হবে ওই শাখার রেজিস্টর এবং ওই শাখার কারেন্ট, এই দুটাকে গুণ করলে ওই শাখার ভোল্টেজ ড্রপটা বের হবে। তাহলে এই 100 শাখার ভোল্টেজ কত? এই 100 শাখার ভোল্টেজ হচ্ছে 100 শাখাটার রেজিস্টর হচ্ছে 100, আর এটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে IT, সেই কারেন্টটা, এই দুটাকে গুণ করলে এইটার ভোল্টেজ বের হবে। তাহলে এই ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা হবে এই ভোল্টেজ থেকে আর এখানে যে ভোল্টেজটা হবে এই দুইটা ভোল্টেজকে যোগ করলে কিন্তু আমার টোটাল ভোল্টেজটা হবে। টোটাল ভোল্টেজ কত? ভিএস কিন্তু হচ্ছে এই ভোল্টেজ এবং এই যে 12 ভোল্টেজ 24 ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজকে যোগ করলে আমার কিন্তু টোটাল ভিএস ভোল্টেজটা হবে। সেই কাজটা আমি করছি। এখন সেই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে I2 মান বের করতে হবে। এখন I2 মান বের করতে গিয়ে আমি দেখতেছি যে এই দুইটা ডিভাইস 6 ওয়াট আর 3 ওয়াট, এই দুইটা ডিভাইস আমার প্যারালেল সিরিজে দেওয়া আছে। আমি তো জানি যে পাওয়ারের ক্ষেত্রে যদি সিরিজে থাকে সেক্ষেত্রে প্যারালেল করতে হবে, আর পাওয়ারের ক্ষেত্রে প্যারালেল থাকলে সেক্ষেত্রে আমাকে সিরিজ করতে হবে। এই জিনিসটা এখানে কাজ করব, সেটা হচ্ছে 6 এবং 3 এই দুটাকে প্যারালেল করব, যেহেতু সিরিজে আছে। এই জন্য যে প্যারালেল করছি, প্যারালেল করে এটা মান বেরোচ্ছে আমার 2 ওয়াট। তাহলে এইখানে টোটাল পাওয়ার বেরোলো 2 ওয়াট, আর এখানে টোটাল ভোল্টেজ দেওয়া আছে আমার 24 ভোল্টেজ। তাহলে টোটাল কারেন্ট কত? I সমান পি ভাগ ভি, পি এর মান 2 পাইছি, ভি এর মান 24, ক্যালকুলেশন করলে আমাদের 0.083 অ্যাম্পিয়ার আমাদের বের হয়ে গেল। এটা আমাদের বের হলো I2-র মান। তাহলে IT কত? IT সমান I1 প্লাস I2, এই দুটাকে যোগ করলে আমাদের টোটাল কারেন্টটা বের হয়ে গেল। তাহলে টোটাল কারেন্ট আমাদের বের হয়েছে এইটা। এখন আমার টোটাল কারেন্ট যেহেতু বের হয়ে গেছে, তাহলে এই শাখার কারেন্ট আমি পাইলাম। তাহলে এই শাখার কারেন্টের সাথে এই শাখার রেজিস্টার গুণ দিলে আমি এই শাখার ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে 58.3। সেটা হচ্ছে এই 58.3, এই 58.3 সাথে এই 24 ভোল্টেজ যোগ করলে এই টোটাল ভোল্টেজের সমান হবে। সেই কাজটা আমি এই নিচে করছি। এখন এই কাজটাকে তুমি এইভাবে দুইভাবেই করতে পারো, 2 ধাপে তুমি এটাকে করতে পারো, অথবা তুমি যদি চাও তাহলে এইভাবেও করতে পারো। সেটা কীভাবে করছি যে এই ভোল্টেজের সাথে এখানে যে ভোল্টেজ ড্রপটা সেটা আমি যোগ দিছি। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 100 × 58.3, 0.583, এটা হচ্ছে টোটাল কারেন্টটা 0.583 প্লাস এখানে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা গুণ করলে একই অ্যান্সার আসবে। এটা হচ্ছে আমাদের সেই ম্যাথ, যেটা রনি পারভেজের মধ্যে দেওয়া আছে, কিন্তু এখানে ভুল দেওয়া আছে ম্যাথটা। ওকে,
ঠিক আছে, আশা করি আর সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে এখন বলো তো, আচ্ছা P63, দেখো P63 কেন লিখছি এখানে, এটা 6 ওয়াট, এটা হচ্ছে 3 ওয়াট, এই দুইটার আমি টোটাল পাওয়ার বের করছি একটা, টোটাল পাওয়ার বের করছি আমি একটা, এটা কত হবে এই মানটা আমাকে বের করতে হবে। এই দুইটা হচ্ছে তোমার সিরিজে দেওয়া আছে, সিরিজে থাকলে কী হবে, প্যারালেলে হবে, এই দুইটা যেহেতু প্যারালেলে হবে তাহলে এখানে টোটাল পাওয়ার কত, পিটি, পিটি সমান 6 প্যারালেল 3, এটা হবে পিটি, তাই না, 6 প্যারালেল 3, এটা ক্যালকুলেশন করলে হবে 2, এই 2টা হচ্ছে এইখানে 2 ওয়াট, ঠিক আছে, এই 2টা হচ্ছে এখানে 2 ওয়াট, কিন্তু আমি এইখানে পিটি না দিয়ে P63 দিয়ে বুঝাইছি, 6,3 দিয়ে বুঝাইছি 6 প্যারালেল 3, তার মানে আমি এটা বুঝাইছি যে, এবং এটা বুঝাইছি যে আমি এই 6 এবং 3-র মধ্যে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা টোটাল পাওয়ারটা। এখন আমি যদি এই পিটি দিয়ে যদি আমি লিখি, পিটি মানে কি, এখানে কিন্তু আরও একটা পাওয়ার দেওয়া ছিল 12 ওয়ার্ডের, তাহলে এই পিটি বলতে বোঝাচ্ছে এই সার্কিটটার টোটাল পাওয়ার, এই সার্কিটটার টোটাল পাওয়ার। তা আমি এই জন্য এই পিটি এইখানে ব্যবহার না করে আমি এখানে P63 ব্যবহার করছি। তুমি অন্য কোনো নামও ব্যবহার করতে পারো, অথবা এখানে তুমি পি দেখাই দিয়ে তুমি এখানে সরাসরি পি ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো, কিন্তু পিটি ধরলে কিন্তু টোটাল পাওয়ারটা বোঝাবে, যে সার্কিটের টোটাল পাওয়ার এটা বোঝাবে, এর জন্য আমি এখানে P63 লিখছি, মানে 6 এবং 3-র মধ্যে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমি এখানে বোঝাইছি। এখান থেকে পিটির মানটা কত হবে বের করো তো দেখি, পারো কিনা। সার্কিটের টোটাল পাওয়ার কত হবে সেটা বের করে দেখি, পারো কিনা। পিটি ঠিক আছে, 10 প্যারালেল 10, তাহলে 10 প্যারালেল 10 কি 2 হবে নাকি 5 হবে, কোনটা? হ্যাঁ, এটা ঠিক আছে, থিম ঠিক আছে, যে দুইটা প্যারালেল আছে, এই জন্য প্যারালেল করতে হবে। প্যারালেল করলে কিন্তু 10 প্যারালেল 10 ইকুয়াল এটা 5 হবে। একটা মজার বিষয় দেখো, যদি দুইটা রেজিস্টর বা পাওয়ার যদি প্যারালেলে থাকে, যদি প্যারালেল করতে হয়, দুইটার মান যদি সেম থাকে, ধরো এখানে দেওয়া আছে আমার 100, এখানে আমার দেওয়া আছে 100, যদি দুইটা মান যদি সেম থাকে আর সেটা আমাকে যদি প্যারালেলে যদি করতে হয়, দুইটার মান যদি সেম থাকে আর আমার যদি প্যারালেলে করতে হয়, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সহজ হিসাব, যে এই যে দুইটার মান যেহেতু সেম, যে কোনো একটাকে আমি 2 দ্বারা ভাগ দিয়ে দিব,
2 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল পাওয়ার। তুমি যেটাই বলো না, টোটাল রেজিস্ট্যান্স হতে পারে, টোটাল পাওয়ার হতে পারে, যদি তুমি প্যারালেল করতে চাও। একই রকমভাবে দেখো, এখানে দেওয়া আছে 100, এখানে দেওয়া আছে 100, তার মানে 100/2 সমান 5 হবে। তুমি এটাকে প্যারালেল করো, 110 × 10 / 10 প্লাস 10, 10 10 100, 10 10 20, 5 20 105। দেখছো 5 ওয়াট, বুঝতে পারছো? 5 ওয়াট। তার মানে হচ্ছে যদি একই ধরনের একই মানে যদি দুইটা রেজিস্টর যদি আমাকে যদি প্যারালেল করা লাগে, সেই ক্ষেত্রে আমাকে যে কোনো একটা রেজিস্টরকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স চলে আসবে বা টোটাল পাওয়ার চলে আসবে, যদি সেটা প্যারালেলে করা লাগে। এইটা তুমি যে করছো এখানে 2, ঠিক আছে, এখানে 2 হবে না, এখানে 5 হবে, কিন্তু তোমার থিম ঠিক আছে, যেহেতু পাওয়ার, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, দুইটা যেহেতু প্যারালেলে সিরিজে দেওয়া আছে, তার মানে প্যারালেল হবে। প্যারালেল হলে আমার কত হবে? 5 হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। 5 5 5, গুড। এই যে পারছো 5। এখন মজার বিষয় দেখো, মজার বিষয় হচ্ছে যে ম্যাথটা আমি দিছি, এই ম্যাথটা তোমার সেফটি, শিল্প কলকারখানা আন্ডারে যে সেফটি পরিদর্শক বিপিএসসি পরীক্ষা ছিল, বিপিএসসি পরীক্ষা নিচ্ছিল, এটা হচ্ছে মন্ত্রণালয়ের পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসছিল, এই পরীক্ষার মধ্যে আসছিল। অনেকে এটা ভুল করছে, সিরিজে এসে সিরিজ করে দিচ্ছে, এই জন্য এটা ভুল হয়ে গেছে, কিন্তু এটা হবে প্যারালেল, ঠিক আছে, এটা প্যারালেল হবে। এটা পরীক্ষা আসে, বিপিএসসি পরীক্ষার এমসিকিউর মধ্যে আসছিল, এটা এমসিকিউর মধ্যে আসছিল, এটা এমসিকিউর মধ্যে আসছিল। ম্যাথটা ঠিক এরকমভাবেই ছিল, এখান থেকে টোটাল পাওয়ারটা বের করতে বলছিল। আচ্ছা, তাহলে একটা শর্টকাট থিম দেখলাম যে যদি দুইটা যদি একই ওয়ার্ডের যদি দেওয়া থাকে অথবা একই রেজিস্টার যদি দেওয়া থাকে, যদি সেটা প্যারালেল করা লাগে, তাহলে যে কোনো একটা রেজিস্টারকে সরাসরি 2 দ্বারা ভাগ দিলে যেটা আসবে সেটা আমার টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল পাওয়ার বের হবে প্যারালেলের ক্ষেত্রে। এই ম্যাথটা আমাদের গত ক্লাসের ম্যাথ ছিল, যেটাতে আমার প্রবলেম হয়েছিল, এই জন্য ম্যাথটাকে আবার নিয়ে আসলাম। সাহারার একটি যদি অঙ্ক করে দেখাতে, মিক্স সার্কিটে সাহারাটা কি, কোশ্চেনটা একটু ক্লিয়ার করো, সাহারার দ্বারা কি বোঝাচ্ছ? কোশ্চেনটা একটু ক্লিয়ার করো, সাহারা দিয়ে কী বোঝাচ্ছ? আচ্ছা দেখো, এই ম্যাথটাতে আমাদের প্রবলেম হচ্ছিল, তাহলে এই ম্যাথটা আমাদের বের করতে হবে টোটাল আর ইকিউ, মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আর ইকিউ মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে, যেটাকে আমরা টোটাল রেজিস্ট্যান্স বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আর ইকিউটা বের করব। আর ইকিউটা বের করে একদম সিম্পল হিসাব দেখো, আর ইকিউ বের করার প্রথম সেদিন আমরা ডিসকাস করতেছিলাম, যেখানে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, সেই জায়গার একদম শেষ প্রান্ত থেকে আমাকে সমাধান করে করে আসতে হবে। তার মানে এখান থেকে সমাধান করে করে এই দিক দিয়ে আমাকে আসতে হবে,
এদিক দিয়ে সমাধান করে করে আমাকে এই পজিশনে আসতে হবে। তাহলে এই শেষ প্রান্ত থেকে আমাকে শুরু করতে হবে। তাহলে শেষ প্রান্ত থেকে আমি শুরু করি। এটা একটা মিক্স সার্কিট, সিরিজ আছে, প্যারালেল আছে, এতটুকুই। সিরিজের জায়গায় সিরিজ করবো, প্যারালেলের জায়গায় প্যারালেল করবো, এতটুকুই পার্থক্য। এইখানে যে দেখো এখানে দেওয়া আছে 3টা রেজিস্টর, এই 3টা রেজিস্টর দেওয়া আছে আমার সিরিজে। তাহলে এই 3টা রেজিস্টর সিরিজে যোগ করলে একটা রেজিস্টর হবে। সেই রেজিস্টরটা মিলে সেই রেজিস্টরটার সাথে আবার এই 4 ওহম, এই দুটো প্যারালেলে হবে। এই প্যারালেলে হওয়ার পরে এই 4টা মিলে তখন একটা রেজিস্টর হবে। এই একটা রেজিস্টরের সাথে এই যে 3 ওহমের যে রেজিস্টরটা, এই রেজিস্টরটা তখন আবার সিরিজে হয়ে যাবে। সিরিজে হওয়ার পরে এই রেজিস্টরটা সিরিজে হওয়ার পরে এই 5টা মিলে তখন আবার একটা রেজিস্টার রূপান্তর হবে। সেই রেজিস্টরের সাথে এই 6 ওহম আবার প্যারালেলে হবে। প্যারালেলে হওয়ার পরে এই 6টা রেজিস্টার মিলে আবার একটা রেজিস্টার রূপান্তর হবে। সর্বশেষ হচ্ছে এই রেজিস্টর এবং এইখানে মিলে যে রেজিস্টরটা হলো সেটা মিলে এই রেজিস্টরটা, এই 3টা রেজিস্টর তখন সিরিজে আসে। এই জন্য ফাইনালি এটা সিরিজে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে মূল থিম। এই জিনিসটাই আমি এক লাইনে করতে পারি। তোমরা যদি ভেঙে ভেঙে করতে চাও ভেঙে ভেঙে করতে পারো। ভেঙে ভেঙে যদি করতে চাও ভেঙে ভেঙে করতে পারো, কিন্তু ভেঙে ভেঙে করতে গেলে অনেক টাইম কিল হবে। এই জন্য একই সাথেই করবে। কীভাবে করবে? এইভাবে লিখবে সরাসরি আর ইকিউ ইকুয়াল, এখানে আছে এই 3টা যোগ করে দাও সরাসরি। 5 3 8 9 10 11 12 এই 3টা মিলে হয়তো কত 12 হইলো কিন্তু। হ্যাঁ, এই 3টা মিলে 12, 5 4 9 10 11 12 সাথে এই 4 হচ্ছে প্যারালেল চিহ্ন 4। ঠিক আছে, তাহলে এতটুকু ক্লোজ, এই একটা ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে তখন কি হবে? তখন এই 4টা মিলে একটা হলো, এর সাথে এই 3 হচ্ছে যোগ হচ্ছে, তার মানে সিরিজে। তাহলে এই 4টা মিলে হচ্ছে এইটা, আর এটার সাথে এই সিরিজ করলাম 3কে সিরিজ করলাম। সিরিজ করার পরে এই 5টা মিলে তখন আবার আমার একটা রেজিস্টার রূপান্তর হলো। এই একটা রেজিস্টার রূপান্তর হওয়ার কারণে তখন এইটার থেকে যে মান বেরোবে সেটা হচ্ছে এই টোটালটার মান। তাহলে টোটালটার মান বের করলাম, একটা ধরলাম এখানে, সেটা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পরে এইটার সাথে এই 6 এখন প্যারালেল, এই জন্য এই প্যারালেল চিহ্ন দিলাম, আবার 6 দিয়ে দিলাম। ঠিক আছে, প্যারালেল চিহ্ন দিলাম, 6 দিয়ে দিলাম। তাহলে এখন এই প্যারালেল 6 দেওয়ার ফলে কী হলো? সবগুলো মিলে একটা রেজিস্টার রূপান্তর হলো, সেটা হচ্ছে মানটা। এই মানটার সবগুলো একটা রেজিস্টার রূপান্তর হয়ে গেল, সেটা হচ্ছে এই মানটা যেটা বেরোবে সেইটা। এখন এইটার সাথে দেখো এই ফাইনালি এই 2টা সিরিজে আছে, এই জন্য সবার শেষে ওই 2টাকে আমি যোগ করে দিব, 2 + 1। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা তোমার অ্যান্সার। সেই অ্যান্সারটা বের হবে হচ্ছে 6 ওহম। এখন এইটাকে তুমি যদি ক্যালকুলেটরে করতে চাও তাহলে কি করতে হবে? ক্যালকুলেটরে যদি করতে চাও কী করতে হবে? ক্যালকুলেটরে করতে গেলে যারা পারো তাদেরকে ধন্যবাদ, যারা পারো না তারা একটু প্র্যাকটিস করো, আমি করে দিচ্ছি। সেটা হবে আগে 3টা ব্র্যাকেট দিবে, 3টা বা 4টা ব্র্যাকেট দিবে। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে আমি বলে দিই যে প্রথমে শুরুতেই একের অধিক 3টা 4টা 5টা ব্র্যাকেট দিবে। কোনো কারণে যদি মনে করো তুমি এখানে 2টা ব্র্যাকেট দিচ্ছ, এখানে লিখলা 6 + 3, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলা, আবার এখানে প্লাস, এখানে প্যারালেল দিলা, আবার এখানে 6 দিলা, আবার এখানে তুমি এখন 3টা ব্র্যাকেট দিয়ে দিলা। এরকম যদি হয় যে এখানে 3টা ব্র্যাকেট দিয়ে দিলা, এরকম যদি হয় তাহলে এটা মান বের হবে না। কেন বের হবে না? এই প্রথম যে ব্র্যাকেট আছে অবশ্যই পরের ব্র্যাকেটগুলো এই প্রথম ব্র্যাকেট থেকে কম হতে হবে অথবা সমান হতে হবে। এখানে তুমি যদি 3টা দিয়ে থাকো তাহলে এখানে তুমি যদি 2টা দিয়ে থাকো তাহলে অবশ্যই এখানে 2টার বেশি দেওয়া যাবে না। তুমি যেখানে দাও না কেন, এখানে আমি দিচ্ছি 2টা, তাহলে এই 2টার বেশি দেওয়া যাবে না। এখানে আমি দিচ্ছি একটা, এই একটা তুমি দিতে পারো, কিন্তু 2টার বেশি তুমি কখনোই দিতে পারবে না। এই জন্য এইখানে একাধিক তুমি ব্র্যাকেট দিয়ে নিবে, তাহলে এইখানে তোমার আর প্রবলেমটা হবে না। এই জন্য শুরুতেই একাধিক ব্র্যাকেট দিবে। দিলাম একাধিক ব্র্যাকেট, এরপরে 12 দিলাম 12। এই যে প্যারালেল চিহ্ন, ক্যালকুলেটরের মধ্যে মুড যে আছে, মুডের নিচে দেখো এক্স ইনভার্স দেওয়া আছে। মুডের নিচে এইভাবে এক্স ইনভার্স লেখা আছে। এই এক্স ইনভার্স মানে হচ্ছে প্যারালেল। এই দিলাম এখানে ইনভার্স চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার সাথে +4, এই যে আবার ইনভার্স দিলাম, তার মানে এই দুটো হচ্ছে প্যারালেল করলাম, প্যারালেল ব্র্যাকেট ক্লোজ করে এই দিলাম প্যারালেল। তার মানে হলো যে এই এতটুকু যে পর্যন্ত যতটুকু কাজ করলাম এটা হচ্ছে আমার এই 4 এবং 12 এর প্যারালেল আমি কাজ করলাম। এখন কি করব? 3 প্লাস আছে, +3
দিয়ে দিলাম 3+, ঠিক আছে। 3+ দিয়ে আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এখন আবার প্যারালেল চিহ্ন আছে, এই জন্য আবার প্যারালেল চিহ্ন দিলাম, দেওয়ার পরে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে 6 দিলাম, 6 দেওয়ার পর আবার প্যারালেল চিহ্ন দিলাম। প্যারালেল চিহ্ন দেওয়ার পরে এখন এটা যেহেতু ক্লোজ, এর জন্য ব্র্যাকেট ক্লোজ করে আবার একটা প্যারালেল চিহ্ন আমাকে দিতে হবে। প্যারালেল চিহ্ন দেওয়ার পরে এরপরে এই দুটো যোগ আকার আছে, যোগ 2+1, এটাকে ক্যালকুলেশন করে ইকুয়াল দাও, ইকুয়াল দিলে তোমার 6 ওহম চলে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে জানাইতে পারো। কোনো কোশ্চেন আছে থাকলে জানাইতে পারো। ঠিক আছে, তাহলে মিক্স সার্কিট দিয়ে যদি আর একটা অঙ্ক করে দেখাতেন। হ্যাঁ, মিক্স সার্কিটের অঙ্ক করতেছি, ক্লাসটা শেষ করো, দেখো কতগুলো ম্যাথ করি আজকে। যা করতেছি সবই আমরা মিক্স সার্কিটের করতেছি, দেখো শেষ পর্যন্ত কি হচ্ছে। আচ্ছা, এখান থেকে যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটাতে আমাদের গত ক্লাসে প্রবলেম হচ্ছিল, এটা কিছুই শুনতে পারিনি আমরা। এখান থেকে আর এ বির মান বের করতে বলছে, আর বিসির মান বের করতে, আর এসির মান বের করতে বলছে। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এ, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে বি, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে সি। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে আর এ বি বলতে বোঝাচ্ছে এ এবং বি এর মাঝখানে আমি যদি একটা ওহম মিটার ধরি, তাহলে এখানে কত, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত দেখাবে, এখানে আমি যদি ওহম মিটার ধরি সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এইটা আমাকে বের করতে হবে। আবার বলছে যে আর বিসি মানে একই রকমভাবে বি এবং সি, বি কোনটা এইটা আর সি কোনটা এইটা। বি এবং সি এর আড়াআড়িতে আমি যদি একটা যদি ওহম মিটার যদি ধরলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত বের হবে সেটা আমাকে বের করতে বলতেছে। এটা হচ্ছে এই সার্কিটের মূল থিম। এরপর বলতেছে যে আর এসি বলতে এ এবং সি এর আড়াআড়িতে আমি যদি একটা ওহম মিটার যদি ধরি, ওহম মিটার ধরলে এখান থেকে সেক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স কত হবে সেটা আমাকে বের করতে বলতেছে। এটাই হচ্ছে আর এ আর বি আর এসির দ্বারা এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে ম্যাথটা করি, একটা করে দিব আমি, বাকিগুলো তোমরা নিজেরাই পাবে, শুধু আমি ধরাই দিব। দেখো এখানে আমি প্রথমে বের করি আর এ বির মানটা বের করি, আর এ বি। তাহলে এখানে আমাদের আর এ বি যেহেতু এই মানটা বের করি, তাহলে এইটা শুরু প্রান্ত, তাহলে এটা শেষ প্রান্ত কোনটা, এইটা। এখান থেকে আমাকে করে আসতে হবে, আমাকে এখান থেকে আস্তে আস্তে আমাকে এইদিকে আসতে হবে। তাহলে এইদিকে আসতে হলে দেখো কী করতে হবে, সিরিজের জায়গায় সিরিজ করতে হবে, প্যারালেলের জায়গায় প্যারালেল করতে হবে।
এই দুইটা রেজিস্টর একসাথে দেওয়া আছে, এই দুইটা রেজিস্টর সিরিজে, তাহলে এই দুইটা রেজিস্টর সিরিজে এক হয়ে যাবে। এক হওয়ার পরে এই দুইটা রেজিস্টরের সাথে এখানে যে 8 ওহম আছে, এই 8 ওহম হয়ে যাবে প্যারালেল। প্যারালেল হয়ে যাওয়ার পরে এই দুইটা রেজিস্টর তখন একটা রেজিস্টর রূপান্তর হবে। সেই একটা রেজিস্টর এই যে 8 ওহম আছে, এই 8 ওহমের সাথে আবার সিরিজে হয়ে যাবে। সিরিজে হওয়ার পরে তখন এই তিনটা রেজিস্টর একসাথে একটা রেজিস্টর রূপান্তর হবে। একটা রেজিস্টর রূপান্তর হওয়ার পরে ওই রেজিস্টরটার সাথে এই 12 ওহমের যে রেজিস্টরটা আছে এইটা আবার প্যারালেলে হয়ে যাবে, প্যারালেলে থাকবে, তখন প্যারালেলে হয়ে যাবে। প্যারালেলে হওয়ার পরে এইগুলোর সাথে আবার প্যারালেল করে একটা রেজিস্টর রূপান্তর হবে। সেই রেজিস্টরটা মিলে এই রেজিস্টর এবং এই রেজিস্টর, এই দুইটা রেজিস্টর মিলে তখন আবার এই তিনটা টোটাল রেজিস্টর তখন প্যারালেলে সিরিজে রূপান্তর হবে। সিরিজে রূপান্তর হওয়ার পরে এই তিনটা রেজিস্টর একটা রেজিস্টর রূপান্তর হবে, সেই রেজিস্টরটা এই 12 ওহমের সাথে প্যারালেলে হবে। আমি যদি ভেঙে ভেঙে যদি দেখাই তাহলে এরকমভাবে হবে ম্যাথটা। দেখো, যদি ভেঙে ভেঙে যদি করি, দেখছো এই দুটা মিলে একটা করছি, পরে এই এটার সাথে এটা প্যারালেলে রাখছি, বাকি সার্কিট আমি ঠিক রাখছি। 2 নম্বর পজিশনে যখন হবে এই দুটোকে আমি যদি প্যারালেলে করি সেক্ষেত্রে কেমন হবে? এই দুটো মিলে একটা রেজিস্টার হবে। এইটা ঠিক আছে, তাহলে এই দুটো মিলে একটা হলো, সেটা হবে 4। যেহেতু 8 আর 8 দুইটাই একই মান, তার মানে হচ্ছে আমি সরাসরি 2 দ্বারা ভাগ করে দিলেই আমার একটা মান চলে আসবে। পরবর্তী সার্কিট যেটা হবে সেটা হচ্ছে এইটার সাথে এই 8 ওহম, এইটা আবার সিরিজে আছে। এইটা ঠিক আছে, তাহলে এই দুটো মিলে সিরিজে হয়ে এইটাতে রূপান্তর হলো, এইটা হলো। এখন পরও 4 নম্বর ম্যাথটা কী হবে? 4 নম্বর সার্কিটটা, 4 নম্বর সার্কিট হচ্ছে এই দুটো মিলে হচ্ছে আমার প্যারালেল। তাহলে প্যারালেল হলে কেমন হবে সার্কিটটা? চার 8 4 12 12, এই সার্কিটের রূপান্তর হলো। এখন দেখো এই তিনটা কিসে আছে? এই তিনটা আছে আমার সিরিজে, তাহলে 5 নম্বর সার্কিট। ছয় এইটা সেই মানটা এখানে কত? এই মানটা হবে 6 4 10 2 12। ফাইনাল পজিশন কী হলো? ফাইনাল পজিশন হচ্ছে এই দুইটা প্যারালেলে আছে, তার মানে হচ্ছে আর ই কিউ আর এ বি সমান 12 প্যারালেল 12 ইকুয়াল 6 ওহম। এটা আমাদের অ্যান্সার। এইটাকে আমি তো তোমাদের বোঝার স্বার্থে আমি এইভাবে ম্যাথটাকে করে দিলাম, কিন্তু আমি যখন ম্যাথটা করব তখন এইভাবে এত ভেঙে ভেঙে করার মতো সুযোগ আমাদের হাতে মোটেও থাকবে না। সেক্ষেত্রে টোটাল আর এবি কত হবে? আর এবি হবে হচ্ছে তোমার 6 প্যারালেল 6 + 2 প্যারালেল 8 প্লাস 8 প্যারালেল 12 প্লাস 2 প্লাস 4 প্যারালেল 12 ইকুয়াল 6 ওহম। এইভাবে আমি ম্যাথটা করবো। এক লাইনে ম্যাথ শেষ, এক লাইনে ম্যাথ শেষ। এখন বলো বুঝতে পারছো কিনা? এখন বলো বুঝতে পারছো কিনা?
কোনো কোশ্চেন আছে? এখান থেকে যতটুকু দেখাইলাম এটা তোমাদের বোঝার সুবিধার্থে জিনিসটা ভেঙে ভেঙে দিছি। যখন পরীক্ষা ম্যাথ করব তখন আমি ঠিক এরকমভাবে ম্যাথটাকে সমাধান করব আমি। কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো। এই ম্যাথ কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় আসবে না, এই ম্যাথ হুবহু আসবে না, কিন্তু এই ম্যাথের যে বেসিকগুলো, এই বেসিকগুলো থেকেই ম্যাথগুলো সমাধান করতে হবে। এই বেসিকের উপর দিয়ে ম্যাথগুলো আসবে, এই ম্যাথগুলোই ঘোরায় পেঁচা দেবে, কিন্তু হুবহু এটা আসবে না, কিন্তু যেগুলো শিখতেছি এর মধ্যে থেকেই আসবে। আচ্ছা, এখন যদি আর একই রকমভাবে তোমাকে যদি এখন বলো আর বিসি বের করে, বিসি মানে কি, এর আরে আমি রেজিস্টার কী বলো ওহম মিটার ধরে আমাকে সার্কিটটা সমাধান করতে হবে। আর এসির ক্ষেত্রে একই রকম, এ এবং সি এর আরেতে আমাকে ওহম মিটার ধরে এটাকে সমাধান করতে হবে। তাহলে এই দুইটা মান তোমরা নিজেরা বের করবে, বের করে আমাকে জানাবে। এই ম্যাথটা একটু ভালো মতো লক্ষ্য করো। অঙ্কটা তো পুরো করেই দিছি আমি, দুই রকমভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করে দেখালাম। একটা কিন্তু এই পাশে ভেঙে ভেঙে করে দেখাইছি তোমাদেরকে, আর একটা হচ্ছে যে এই ম্যাথ, ওই ম্যাথটাই এইখানে যে জিনিসগুলো দেখালাম ওই জিনিসগুলোই আমরা যদি করতাম তাহলে এইখানে ওই ম্যাথটা এখানে যে আমি এক লাইনে যে করে দিয়েছিলাম সেইটাই। আর এক লাইনে যে ম্যাথটা করছি এর আগে যে ম্যাথটা দেখাইছি ওই ম্যাথটা আর সেই ম্যাথটা কিন্তু সেম ছিল, যেভাবে আমরা সমাধান করছি। ঠিক আছে, আরেকবার একটু টেনে দেখিও তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এখন দেখো এখান থেকে বের করতে বলছে আরটি এবং ই এর মানটা বের করতে। আরটি মানে কি টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে এই সার্কিটটা, আর ই মানে কি এই সার্কিটটার এই টোটাল ভোল্টেজ যেটা সেটা বের করতে বলছে। তোমার যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা এখানে আমি আরেকবার সমাধান করে দিচ্ছি। দেখো এইটা ওইটা সেম, তুমি যদি বুঝতে পারো যে কোনো ধরনের ম্যাথে তুমি করতে পারবে। তাহলে আগে আরটি আমরা বের করি। আরটি বের করতে গেলে কী করতে হবে, এই দুইটা আমাদের দেওয়া আছে সিরিজে, এই দুইটা, এই 4 এবং 2 এই দুইটা আমাদের দেওয়া আছে সিরিজে। এই দুইটার সাথে এই 6 হবে প্যারালেল, সেইটার সাথে এই 8 হবে প্যারালেল, সেইটার সাথে আবার এই 10 হবে সিরিজ। ঠিক আছে, 10 হবে সিরিজ। তাহলে 4 + 2 এই দুটোকে আমি সিরিজ করলাম, সিরিজ করে তখন কী হবে, একটা রেজিস্টার রূপান্তর হলো। সেই একটা রেজিস্টারের সাথে এই 6 ওহম রেজিস্টার প্যারালেলে দেওয়া আছে। তাহলে এতটুকু দ্বারা কি বুঝাইলো, এতটুকু দ্বারা বোঝানো হচ্ছে এই যে
তিনটা রেজিস্টার আছে, এই তিনটা রেজিস্টার মানে মান হচ্ছে তোমার এইটা, এখান থেকে ক্যালকুলেশন যেটা সেটা হচ্ছে এই তিনটা রেজিস্টারের মান। এর সাথে আবার 8 ওহম আছে প্যারালেলে, এই জন্য প্যারালেল 8 দিয়ে দিলাম, ঠিক আছে। 8 দেওয়ার পরে কী হলো, 8 দেওয়ার পরে আমার এই পুরো এই 4টা রেজিস্টার মিলে আমার একটা রেজিস্টার রূপান্তর হলো। এই রেজিস্টার মান হবে, এটা ক্যালকুলেশন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রেজিস্টারের মান। ওই মানটার সাথে, অর্থাৎ এই মানটার সাথে এখন এই 10 ওহম এটা আবার প্যারালেলে সিরিজে দেওয়া আছে, এটা মানের সাথে এই 10 ওহম সিরিজে দেওয়া আছে, এর জন্য সরাসরি এখানে +10 দিয়ে দিলাম। এখন এটাকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা তোমার আরটির মান, আরটির মান হবে 12.18। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। আচ্ছা, এটা আরেকবার রিপিট করতেছি, দেখো এই দুইটা রেজিস্টার, এই দুইটা কিছু দেওয়া আছে, আমি সহজেই বুঝতে পারতেছি এটা কিন্তু একটা কারেন্ট, এটা রেজিস্টার, এটা এই দুইটা রেজিস্টার সিরিজে দেওয়া আছে, এই জন্য দুইটাকে যোগ করে দিচ্ছে এখানে 4 আর 2 যোগ করে একটা রেজিস্টার হয়েছে, ওই একটা রেজিস্টারের সাথে এই 6 আর প্যারালেলে হয়ে যাচ্ছে, এই জন্য এই দুটাকে এখানে প্যারালেল করছে, এই এতটুকু প্যারালেল করার পরে দেখতেছি এই তিনটার সাথে এই 8 ওহম সেটা প্যারালেলে আছে, এই জন্য এইখানে আবার প্যারালেল করে সেটা মান বের করছি। এই প্যারালেল করার পরে এখানে যে মানটা বেরোবে সেই মানটার সাথে এই 10 ওহম যেটা আছে এই 10 ওহম আবার সিরিজে হবে। কেন সিরিজে হবে, এই সবগুলো মিলে একটা রেজিস্টার হবে, একটা রেজিস্টার মানে কি এরকম হবে, তখন এটা তো 10 দেওয়াই আছে, এই সবগুলো মিলে এই রেজিস্টারটা এখানে আসবে, এটা হচ্ছে আমাদের ঠিক আছে। তাহলে দেখো এখন এই দুইটা রেজিস্টার কিন্তু এখন সিরিজে হয়ে গেল, এই জন্য 10 এখানে সরাসরি সিরিজে যোগ করে দিচ্ছি। তাহলে এইটাকে তুমি এখন ক্যালকুলেশন করলে তোমার মান আসবে হচ্ছে 12.18। এটা হচ্ছে আরটির মান। এখন আমাদের বের করতে হবে হচ্ছে এর মান বের করতে হবে, এর মান। মানে কি, এখানে যে ব্যাটারিটা দেওয়া আছে এই ব্যাটারি ভোল্টেজটা আমাদের বের করতে হবে। ব্যাটারি ভোল্টেজ বের করতে গেলে কি লাগবে, ব্যাটারি ভোল্টেজ মানে কি টোটাল ভোল্টেজ, ইটি বা ভিটি তুমি যেটি বলো না কেন, আইটি আরটি মানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স লাগবে আর সার্কিটের টোটাল কারেন্ট লাগবে। এই দুটো তুমি যদি বের করতে পারো তাহলে তুমি টোটাল ভোল্টেজটা বের করতে পারবে। আমরা আরটি অলরেডি বের করে ফেলাইলাম, এখন আমাদের লাগবে কি আইটি এর মানটা লাগবে, আইটি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আইটি এর মানটা আমরা কীভাবে বের করতে পারবো, আইটি এর মানটা এখন বের করা হচ্ছে আমাদের কাজ। আইটি এর মানটা বের করার জন্য যেটা করতে হবে, এখানে শুধু আমাদের একটা ক্লু দেওয়া আছে, এখানে 5.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেটা হচ্ছে এই জায়গায় 5.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেটা এই জায়গায়। এখন এই 5.5 দেখো, এই 5.5 এইখানে দেওয়া মানে কিন্তু এইখানে যেহেতু সিরিজের মধ্যে কি সিরিজে কারেন্ট সমান থাকে, সিরিজের মধ্যে কারেন্ট সমান থাকে, এটা আমরা প্রথম ক্লাসে দেখে আসছি। মিক্স সার্কিটের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট সমান থাকবে, তার মানে হচ্ছে এইখানে যে 5.5 অ্যাম্পিয়ার এই কারেন্টটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে দিয়ে যদি যায় তাহলে এর মধ্যে থেকে ভোল্টেজ কত হবে, এই সার্কিটটাকে আরেকবার আঁকি তোমাদের বোঝার সুবিধার্থে। এই দুটোকে যোগ করলে 6, এখানে 6, এখানে 8, এখানে 10, এখানে এর মান বের করতে হবে। এখানে যে কারেন্টটা সেটা হচ্ছে 5.5 কারেন্ট। তাহলে এর আরআরই ভোল্টেজ কত সেটা বের করো। তাহলে V6 ধরলাম, V6 এটা, হ্যাঁ V6, তাহলে ভি সমান কত, আই কত 5.5, আর হচ্ছে 6, 5 6 30, 3 33 ভোল্টেজ। তাহলে এইখানে পাইলাম 33 ভোল্টেজ। দেখো এখানে 33 ভোল্টেজ পাওয়া মানে কি, এই তিনটাই প্যারালেলে আছে, তার মানে কি এইখানে আমার 33 ভোল্টেজ, এখানে আমার 33 ভোল্টেজ, যেহেতু তিনটাই প্যারালেলে দেওয়া আছে। আমি কি বুঝতে পারছি, প্যারালেলে কি ভোল্টেজ সমান থাকে, এর জন্য আমি লিখতে পারি V6 সমান V8 সমান 33 ভোল্টেজ। সরাসরি এইভাবে আমি লিখে দিব 33 ভোল্টেজ, ঠিক আছে, সরাসরি এভাবে আমি লিখে দিব 33 ভোল্টেজ। তার মানে এটারও ভোল্টেজ 33, এটারও ভোল্টেজ 33, এটারও ভোল্টেজ 33। এখন এইখানে কারেন্ট দেওয়া আছে 5.5, তাহলে এইখানে কারেন্ট কত হবে সেটা আমাকে বের করতে হবে, এইখানে কারেন্ট কত সেটা আমাকে বের করতে হবে। এটা দিলাম আমি I1, এটাকে আমি দিলাম I2, তাহলে I1 কত, V/R, ভি এর মান কত 33, এখানে আর কত, আর হচ্ছে 6,
5.5, ঠিক আছে, 5.5 অ্যাম্পিয়ার। তাহলে I1 পেলাম। এখন এই I2, এই যে 8 ওহম আছে এর মধ্যে যে কারেন্টটা আছে এই কারেন্টের মান কত? I2 সমান কত? V ভাগ R। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 33, আর এর মান 8। এটাকে ক্যালকুলেশন করলে হবে 4.125 অ্যাম্পিয়ার। দেখো তাহলে এইখানে আমি পাইছি 5.5 অ্যাম্পিয়ার, এইখানে আমি পাইলাম হচ্ছে তোমার 5.5 অ্যাম্পিয়ার, এইখানে আমি পাইলাম হচ্ছে 4.125 অ্যাম্পিয়ার। এখন তাহলে এই টোটাল কারেন্টটা কত? এই টোটাল কারেন্টটা কি? এই তিনটা কারেন্টের যোগফল, যেহেতু তিনটাই তোমার কি প্যারালেল আছে, প্যারালেল থাকলে সবগুলো যোগ করলে টোটাল কারেন্টের সমান হবে। তাহলে আইটি সমান আমি লিখতে পারি আইটি সমান I1 প্লাস, সরাসরি মানগুলো লিখে দিই আমি, 5.5 প্লাস 5.5 প্লাস 4.125। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 5 5 10 4 14, 14 একে 15, 15.125 অ্যাম্পিয়ার। তাহলে আমার টোটাল কারেন্ট বের হয়ে গেল, টোটাল রেজিস্টার আমার এখানে বের হয়েছে। তাহলে টোটাল ই কত? ই সমান আইটি আরটি। আইটির মান হচ্ছে 15.125, আরটি হচ্ছে 12.18। এটাকে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 184.22। এটা আমাদের অ্যান্সার। দেখো অন্যান্য ম্যাথগুলো না বুঝলেও চলবে, কিন্তু এই ম্যাথটাকে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। আর এই ম্যাথটা পরীক্ষার মধ্যে আসছে এবং এই ধরনের ম্যাথেই পরীক্ষার মধ্যে খুব বেশি দেয়। এর জন্য অন্যান্য এর আগে যে ম্যাথগুলো করালাম ওগুলো না বুঝলেও চলবে, কিন্তু এইটা তোমাকে বুঝতে হবে। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কি না, থাকলে অল্প সময়ের মধ্যে তোমরা কোশ্চেনটা আমাকে করো। এই সেই ম্যাথ। হ্যাঁ, এই সমস্ত ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে পারবে। ক্যালকুলেটর ইউজ করার ব্যাপারে কোনো বাধা থাকবে না, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে পারবে। আর ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে এই ম্যাথগুলো সমাধান করতে পারবে না। তবে মজার বিষয় হচ্ছে আমি এখন যেখানে চাকরি করতেছি, বিএফডিসি, বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, এই পরীক্ষাটা আমি যখন দেই, এই পরীক্ষাটা দেওয়ার সময় আমাকে কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, আমাকে বলতে কাউকেও না। পুরো পরীক্ষা হলরুমে ক্যালকুলেটর ইউজ করা নিষেধ ছিল। কিন্তু ওইখানে যে ম্যাথগুলো দিয়েছিল প্রত্যেকটা ক্রিটিক্যাল ম্যাথ, তার মধ্যে সুপার পজিশনের একটা ম্যাথ ছিল আর কারশপের একটা ম্যাথ ছিল। এই ম্যাথগুলো তো সুপার পজিশন, কারশপ, মানে বুঝতেই পারতেছো ক্রিটিক্যাল ম্যাথ, এরকম বড় বড় ম্যাথ দিছিল। ম্যাথ দেওয়ার পরে সেখান থেকে আমাকে মান বের করতে বলছে, কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। পরে আমি স্যারদেরকে বললাম যে স্যার, ক্যালকুলেটর ছাড়া তো এই ম্যাথ ইউজ করা যাবে না। ওইখানে যে গার্ডে যিনি ছিলেন তিনি ওই স্কুলেরই ওই কলেজের, তেজগাঁও মহিলা কলেজ, ওই কলেজেরই টিচার ছিলেন, লেকচারার ছিলেন। তিনি আমার মুখের দিকে তাকায় বলতেছেন, এগুলো সিম্পল ম্যাথ, এই ম্যাথগুলো করার জন্য কি ক্যালকুলেটর ইউজ করা লাগে?
আমাকে এভাবে বলতেছে। আমি তো ওনার কথা শুনে পুরো তাশকি লাগে গেলাম, চুপচাপ হয়ে গেলাম, মানে কোনো কথাবার্তা নেই। পরে ওই বিএফডিসির যে চেয়ারম্যান স্যার যখন আসছিলেন তখন তাকে বললাম যে স্যার এই এই প্রবলেম, যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া কোনোভাবেই সমাধান করা যাবে না, এক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হোক। তখন স্যার দেখে বললেন যে আসলে এগুলো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব হবে না, কিন্তু আমাকে বলতেছে এই কথা যে আপনার ক্ষেত্রে যেটা হবে সবার ক্ষেত্রে একই রকম হবে, ক্যালকুলেটর আমরা কাউকে ইউজ করতে দেবো না। পরে আমি শুধু এতটুকু বললাম ঠিক আছে স্যার, তাহলে এতটুকু ইনশিওর করেন যে অন্যান্য হলরুমে কোথাও, অন্যান্য পরীক্ষার হলরুমে কোথাও ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এতটুকু আমাকে ইনশিওর করেন। তখন স্যার বললেন ঠিক আছে আপনারা পরীক্ষা দেন, সমস্যা নাই, কোথাও ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এটা আমি ইনশিওর করলাম আপনাকে। পরবর্তীতে ম্যাথগুলো করছে, কিন্তু ম্যাথগুলো করছে কীভাবে দেখো, ম্যাথগুলো করছে হচ্ছে এরকমভাবে, আমি দেখছি যে এই দুটো গুণ হবে, তার মানে এই দুটোকে আমি এইভাবে রেখে দিছি, আর গুণ করতে পারিনি, কিন্তু মানটা এখানে বের করে রেখে দিছি, গুণ করতে পারিনি, ঠিক আছে। এখানে এটা ক্যালকুলেশন করলে কত হবে, এতটুকু সময় ছিল না আমাদের, শুধু আমি এইভাবে ফাংশনটা বসায় রেখে দিচ্ছি, কিন্তু ক্যালকুলেশন করি নাই। এই কাজগুলো আমি করে আসছিলাম, তো শুধু আমি মূল থিমটা লিখছি, শুধু ক্যালকুলেশনটা গ্যাপ রাখছি, ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেই অ্যান্সারটা আমি গ্যাপ রাখছি, এইভাবে ম্যাথগুলো সমাধান করছি। যদি কোথাও যদি ক্যালকুলেটর যদি ব্যবহার করতে না দেয় সেক্ষেত্রে এইভাবে ম্যাথগুলো সমাধান করতে হবে, ঠিক আছে। আর এই সমস্ত ম্যাথ করার জন্য অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে দিবে, শুধু ওই একটা প্রতিষ্ঠান সেখানে ঝামেলা করছিল, আর সেখানে আমার চাকরি হয়েছে। ওকে, তাহলে এইটাকে যেহেতু আবার কোশ্চেন করছে এই জন্য আবার এটাকে রিপ্লে করি। দেখো এখান থেকে আমাকে বের করতে বলছে যে টোটাল রেজিস্টর আর টোটাল মানে ভোল্টেজ, এই ব্যাটারির টোটাল ভোল্টেজটা বের করতে বলছে। টোটাল রেজিস্টর সেটা তো আমরা বের করা শিখছি, এতে কোনো আমাদের সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই আমাদের, এটা আমরা পারবো। এখন আমাদের বের করতে হবে যে এর মানটা বের করতে গেলে কী লাগবে, এটা যেহেতু টোটাল ভোল্টেজ তার মানে টোটাল কারেন্ট লাগবে, টোটাল রেজিস্টর লাগবে, টোটাল কারেন্ট লাগবে, টোটাল রেজিস্টর লাগবে। এখন টোটাল কারেন্ট আর টোটাল রেজিস্টর বের করতে গেলে, টোটাল রেজিস্টর বের করছি, তাহলে টোটাল কারেন্ট বের করা লাগবে। টোটাল কারেন্ট বের করার জন্য আমাদেরকে এখানে একটা ক্লু দেওয়া আছে, 5.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এই সার্কিটটাকে আমি এইভাবে সাজায় নিতে পারি আমাদের সুবিধার্থে, এইভাবে সাজায় নিছিলাম এই সার্কিটটাকে বোঝার সুবিধার্থে, অন্য কিছু না, হ্যাঁ, বোঝার সুবিধার্থে এই সার্কিটটাকে এভাবে সাজায় নিছিলাম। তো সাজায় নিয়ে কী করছিলাম, সাজায় নিয়ে যেটা করছিলাম সেটা হচ্ছে যে এই যে 2 আর 4 এই দুটো যেটা সিরিজে আছে এই দুটো যোগ করে 6 করে ফেলাইছিলাম। এখন এই 6-এর মধ্যে কিন্তু এই 5.5 যেটা এখানে দেওয়া আছে 5.5 এটা কিন্তু এর মধ্যেই প্রবাহিত হচ্ছে। তাহলে এই দুটোকে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে এইখানের ভোল্টেজ, সেটা আমাদের বেড়েছে 33 ভোল্টেজ, যেটা হচ্ছে এইটা। এখন দেখো এই তিনটা রেজিস্টার কিন্তু প্যারালেলে আছে, এইটা এই তিনটা রেজিস্টার প্যারালেলে আছে, যেটা প্যারালেলে দেওয়া আছে এই জন্য এইটার ভোল্টেজ 33, তার মানে এটার ভোল্টেজও 33, এটার ভোল্টেজও 33। এই তাহলে তিনটারই ভোল্টেজ পেয়ে গেলাম। আমি এখানে লিখে দিচ্ছি V6 সমান V8, এই V6 এটার V6 আর এটার V8 সমান 33 ভোল্টেজ আমি এখানে সরাসরি বের করে ফেলাইলাম। এখন আমাকে লাগবে হচ্ছে টোটাল কারেন্ট বের করার জন্য এইখানে যে 8 ওহম রেজিস্টার আছে এটার মধ্যে কত কারেন্ট আছে সেটা, 6 ওহম আছে সেটার মধ্যে কত কারেন্ট আছে সেটা, এই দুটাকে আমি বের করতে হবে। তাহলে I1 সমান আমি লিখতে পারি I1 সমান V/R, ভি এর মান হচ্ছে 33, এখানে বের করে নিয়েছিলাম আমি আগে, আর হচ্ছে 6 ক্যালকুলেশন করে এটা বের করছি। I2-র মানটাও একই রকমভাবে বের করছি। পরবর্তীতে এই তিনটা কারেন্ট যোগ করে টোটাল কারেন্ট বের করছি এইখানে। এই টোটাল কারেন্টটা বের করার পরে এই টোটাল কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স এই দুটাকে গুণ করে এই জায়গায় আমি সার্কিটের টোটাল ভোল্টেজটা বের করছি, সেটা হচ্ছে 84.22 ভোল্টেজ। আজকে আর ম্যাথ করাবো না। ডিপার্টমেন্টের জন্য কি কি বই কেনা লাগতে পারে যদি বলতেন ভালো হতো। ডিপার্টমেন্টের জন্য, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলে দিচ্ছি যে আজকে এই পর্যন্ত ক্লাস, যেহেতু আমাদের ক্লাস শিডিউল আমাকে পুরো 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এই জন্য 1 ঘন্টা সময়ের মধ্যেই যতটুকু পারি আমরা চেষ্টা করি করার জন্য। যেহেতু গত ক্লাসে একটু প্রবলেম ছিল যার কারণে আজকে নতুন 2টা বা 3টা ম্যাথ করতে পারলাম, আর গত ক্লাসের 2টা ম্যাথ আমরা রিপ্লে করছি, এই জন্য টোটাল 6টা বা 7টা ম্যাথ করছি, তার মধ্যে 2টা ক্লাস আমাদের রিপ্লে ছিল আর 4টা আমরা এখান থেকে করতে পারছি, নতুন ক্লাসে 4টা করতে পারছি। যতটুকু আমি তোমাদের শিখাইলাম এতটুকু থিমের উপরে তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করো,
রেজোনেন্স বই, অপটিমাম বইয়ের মধ্যে যে ম্যাথগুলো দেওয়া আছে, এই রেজোনেন্স বই, অপটিমাম বই, রেজোনেন্স হলেও হবে অথবা অপটিমাম হলেও হবে। আর কেউ যদি চাও দুইটা প্র্যাকটিস করার জন্য, তো দুইটা প্র্যাকটিস করতে পারো, তাতে কোনো সমস্যা নাই, যে কোনো একটা প্র্যাকটিস করলেই হবে। এখন বইয়ের কথা যেটা বলতেছে যে বই কোনটা বই ফলো করবো, গত দিন কিন্তু আমি তোমাদেরকে বলে দিছি অলরেডি, ইংলিশ মিডিয়াম বই ফলো করতে পারো, কিন্তু ইংলিশ মিডিয়াম বই আর রেজোনেন্স বই সেম, শুধু পার্থক্য এতটুকু, ইংলিশ মিডিয়াম বইয়ের মধ্যে একই ধরনের ম্যাথ 3-4টা করে দেওয়া আছে, শুধুমাত্র ডাটা চেঞ্জ, কিন্তু মানে একই ধরনের ম্যাথ, শুধু ডাটা চেঞ্জ। ওই 3-4টা ম্যাথের থেকে রেজোনেন্স বইয়ের মধ্যে একটা ম্যাথ নিয়ে আসা হয়েছে। এই জন্য ইংলিশ বইয়ের মধ্যে তোমার ম্যাথ সংখ্যা বেশি, আর রেজোনেন্স বইয়ের মধ্যে ম্যাথ সংখ্যা সেই তুলনায় কম, কিন্তু ইংলিশ বই যা আছে রেজোনেন্স বইয়ের মধ্যেও তা আছে। এই জন্য ইংলিশ বই সরাসরি ফলো করতে পারো, সেটাও করতে পারো, আর রেজোনেন্স বই যদি ফলো করতে চাও সেটাও ফলো করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এখন ইংলিশ বই কার বই ফলো করব? ইংলিশ বই হচ্ছে বিএল থ্রেজার ভলিউম 1 আছে, সেই বিএল থ্রেজার ভলিউম 1, ভলিউম 2, ওইগুলোর মধ্যে ভলিউম 1-এর মধ্যে এই ম্যাথগুলো দেওয়া আছে, সেটা তোমরা ফলো করতে পারো। তবে আমি বলবো যে ওই বিএল থ্রেজার মধ্যে না ঢুকে তোমরা অপটিমাম বই অথবা রেজোনেন্স বইটাই ফলো করো, এটা তোমাদের জন্য সব থেকে ভালো হবে। ঠিক আছে? ইংলিশ বই যদি লাগে সেক্ষেত্রে বলতে পারো, ইংলিশ বইয়ের নাম আমি গ্রুপে দিয়ে দিব। আর যদি বললাম যে রেজোনেন্স বই পড়ো, তোমরা সমস্যা নেই। পাওয়ার ডিপার্টমেন্টের জন্য যেহেতু ওই তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে ম্যাথ আসে, এই জন্য পাওয়ার ডিপার্টমেন্টের জন্য রেজোনেন্স বই এটাও বেটার হবে। রেজোনেন্স বই তোমরা সবাই ফলো করো, রেজোনেন্স বই, হ্যাঁ রেজোনেন্স বইটা খুব ভালো মতো বেসিকটা ক্লিয়ার করো। রেজোনেন্স বই বেসিক ক্লিয়ার করার পরে তারপরে তুমি ম্যাথ তোমার ইংলিশ মিডিয়াম বইয়ের মধ্যে যেও, এটা তোমাদের জন্য ভালো হবে। ইংলিশ মিডিয়াম বই এখন ধরা দরকার নেই, রেজোনেন্সটাকে ক্লিয়ার করো। আর আমি যে ম্যাথগুলো করাচ্ছি এই ম্যাথগুলো রেজোনেন্সের মধ্যেও আছে, এই ম্যাথগুলো ইংলিশ মিডিয়াম বইয়ের মধ্যেও আছে, দুই জায়গায় এই ম্যাথগুলো আছে। আমি ইংলিশ মিডিয়াম বই থেকে এই ম্যাথগুলো কালেক্ট করে তোমাদেরকে আমি করে দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী দিনে আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।